Audio Jungle. Audio Jungle. গুড আফটারনুন বন্ধুরা। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি এই দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে অনেক কাজ টাজ করছিলাম বলে আর সেগুলো শেয়ার করিনি তোমাদের সাথে। তো দেখো দুপুরবেলা আমি কুয়োতে বসে বসে পা নাড়াচ্ছি আর ভিডিও করছে আমার ননদ। আর দেখো আমার মাম্মাম, দেখো এক বালতি জল দিতে হবে, ও শুধু ওই বদমাইশি করবে, খেলু করবে, তারপরে ওকে স্নান করাতে পারবো, নাহলে খুব কান্না করবে, এত দুষ্ট। ওই দেখো দেখো কী অবস্থা করছে, দেখো বালতিটাকে নিয়ে একা একাই চাগাতে পারে, কিন্তু এই দেখো এই জলটা পুরো খেলা করে নিয়েছে। তারপরে আমি অন্য আবার দুটো করে বোতল জল দেওয়া হয়, ওর দিদি দেয়, মানে ঠাকুমা দেয়। গরমে বসিরাকে বলছে, ওর ঠাকুমা বলছে যে এমনি গরম জলে স্নান করিও না, পেট গরম হয়ে যাবে। তো বাচ্চা দুধ খায় সবসময়, ওই রোদে জল দিয়ে রাখি না দুটো বোতল, সেটাই গরম হলে ওকে স্নান করিয়ে দিই। তো একটা বোতলে বালতিতে ঢেলে দিয়েছে, দেখো এখন বদমাইশি করছে, দুষ্টুমি করছে। আর একটা বা এর জল ওকে স্নান করিয়ে দেবো। তো সকালবেলা উঠে আজকে চাদরটা চেঞ্জ করে দিয়েছি, চাদরটা, কারণ কালকে একটু টয়লেট করে দিয়েছিল মামা। তো টয়লেট করে দিলে এখন তো ভাত মুড়ি খাচ্ছে, ভীষণ গন্ধ বেরোয়, ওই জন্যে আজকে সকালবেলা উঠে চাদর কেচে দিয়েছি। তারপর চা করেছিলাম, চা, পাঁপড়, তারপরে ফুলকপির বড়া করেছিল তোমাদের দাদাভাই, এগুলোই খেয়েছি টিফিন। তো আমার জানো তো বন্ধন অফিসে আমার একটা টাইটেল আমি ঠিকঠাক করে, তার মানে 5 বছর আগে যে সইটা করেছিলাম সেই হুবহু সেই সইটা আমি করতে পারছি না, জানো তো। তাই দেখে দেখে অনেক চেষ্টা করেছি। তো ওই সইটা করতে পারলেই তবে কিন্তু আমি লোন নিতে পারবো, কারণ আমি তখন নিয়েছিলাম কোয়াল টাইটেল আমার বাপের বাড়ি, আর এখন নিচ্ছি পাইন টাইটেলে। তো যাই হোক, ওই জন্য আমাকে একটু যেতে হবে ওই অফিসে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিচ্ছি মাম্মামকে, আর স্নান করিয়ে দিয়ে তো তোমাদের দাদাভাইকে আবার, ও থাকবে, আমি চলে যাবো, বেরিয়ে যাবো, শাশুড়ি মায়ের কাছে থাকবে, ননদ আছে। তো আজকে দেখো ফুল দিয়ে ভালো করে মা তারাকে পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে, কত সুন্দর করে মা তারাকে পুজো দিয়েছি। দেখো আজকে ফুলের মালা, ফুলের এই স্টিকগুলো কত সুন্দর করে দিয়েছি আজকে, দেখো পুজো। তো তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার না, ওই জন্য ফুল টুল এনে ভালো করে পুজো দিয়ে দিয়েছি। তো কত সুন্দর লাগছে না মা তারাকে, যেন জল জল করছে। তো তারপরে ওরা তো ফুল দিয়ে পুজো দিয়েছিল, আমি কী করলাম, আবার স্নান করে এসে একটু ধূপ টুপ দিয়ে পুজো দিলাম ভালো করে। তো দিয়ে তারপরে তো আজকে রান্না করেছি কী কী তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, তোমরা অনেকেই আছো কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখো না, তার আগেই কিন্তু তোমরা স্ক্রিপ্ট করে করে ভিডিও দেখছো। তো অনেক দিদিভাইরা আছে কিন্তু তারা স্ক্রিপ্ট করে করে ভিডিও দেখে না, অনেকেরই আমি বুঝতে পারি যে তারা স্ক্রিপ্ট করে করে ভিডিও দেখে। তো তোমরা যদি না পুরো ভিডিও দেখো, তো তাহলে আর কি বলবো তোমাদেরকে, তোমাদেরও ক্ষতি হবে, আমারও কিন্তু ক্ষতি হবে। তাহলে ভিডিওটা যতটুকুনি, অল্প অল্পই তো ভিডিও দিই না, তোমরা পুরোটাই ভিডিওটা দেখো, আমার পাশে থেকো সবসময়, তোমাদের পাশেও আমি সবসময় আছি। তো দেখো তারপরে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে মামাকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে তো চলে গিয়েছিলাম। তো গিয়ে তারপরে ওখানে কাজ টাজ করে নিলাম। তো যা কাজ ছিল সেই ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে আবার বন্ধন অফিসে, অরিজিনাল যে বন্ধন অফিস সেই অফিসে আসলাম। সেই অফিসে এসে ওখান থেকে সই করে তারপরে আবার ফের
ওই অফিসে গিয়ে জমা দিয়েছি। সইটা মোটামুটি ঠিকঠাক হয়েছে বললো বুধবার দিনকে সব জানাবে। তো তবে বাড়িতে নিয়ে এসেছি সিঙ্গাড়া আর নিমকি নিয়ে এসেছিলাম, সেইগুলো চা দিয়ে খেয়েছি। আর তোমাদের দাদাভাই তো আমি কোথাও গেলেই বলবে এইটা নিয়ে আসবে, ওইটা নিয়ে আসবে, চা খাওয়ার জন্য সিঙ্গাড়া নিয়ে আসবে, নিমকি নিয়ে আসবে। তো এইগুলোই নিয়ে এসেছি, নিয়ে এসে তারপর চাটা খাওয়া হলো। আর আমি জানো তো বন্ধনের বইটা এমন জায়গায় রেখে দিয়েছিলাম আমি খুঁজেই পাইনি। তো আমি রাখিনি, অন্য কেউ তোমাদের দাদাভাই মনে হয় রেখেছে, এই বিশ্বজিৎ রেখেছে, বিছানার তলায় রেখে দিয়েছে। আমি কিন্তু রাখিনি ওইটা, সবাই আমার নামেই দোষ দিচ্ছে। তারপর কিন্তু ওরা বিছানার তলা থেকেই বন্ধন বইটা পেল। তারপরে বন্ধনের বইটা নিয়ে তারপর আমি গেলাম, নাহলে আমি যেতেই পারতাম না। বন্ধনের বইটা আজ 1 মাস 2 মাস ধরে না বন্ধনের বইটা আমি খুঁজছি, জানো তো। এরা আর কোনো কিছু বলে না, এরা শুধু বলে তুমি কোথায় রেখেছো, তুমি কোথায় রেখেছো, এই করে। তার কি বলবো এদেরকে বলো তো। তো সত্যি বলতে কি মায়ের কাছে গিয়ে না আমার যেন সেই কী বলবো ফের যেন আবার যেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে না আবার মায়ের কাছে যাই। আমার যেন একদিন থেকে যেন পোষায় নে, আমার মনে হচ্ছে যেন আবার তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে আমি আর একবার লাইন দিয়ে মায়ের কাছে গিয়ে মাকে দেখে আসবো। আমি কেঁদে ফেলেছি পুরো মায়ের কাছে গিয়ে। তা তোমাদের দাদাভাই বললো দাঁড়াও আর কদিন পরে আবার যাবো। তো আজকে রান্না করেছি দেখো, উচ্ছে আলু ভাজা আর সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা না অনেক সময় খারাপ হয়ে যায়, আমার বাবু বলে। তো আজকে কিন্তু সয়াবিনের তরকারিটা দারুণ হয়েছে, আর সঙ্গে আছে পাঁপড়। তো তারপরে দেখো ভাতটা এখানে আছে, তারপরে গ্যাস ফ্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর আজকে আর ঘুম হয়নি। আর আমার ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো, ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। এই দেখো ফুল গাছগুলো নিচে রেখে দিই জানো তো, এত দুষ্টু না, গাছগুলো ছিঁড়ে ছিঁড়ে চারিদিকে ডাল ফুল সব ছিঁড়ে দেয়, কি বলি বলো তো। তো তারপরে দেখো বিকেলবেলা মাম্মামকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর মাম্মাম এত দুষ্টু না, তার মানে ও বাইরে না ঘুরতে নিয়ে গেলে ও বিরক্ত করে মারে সবাইকে। তো ওর দিদিকে ঘুরতে নিয়ে যেতেই হবে, তার মানে ওর ঠাকুমাকে সকালে বিকালে ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে, নাহলে সবাইকে একদম পাগল করে দেবে। আর করবে না হলে, এত বদমাইশ। তো তারপরে দেখো নিমকি সিঙ্গাড়া টিঙ্গাড়া খেয়ে মাম্মামের সঙ্গে একটু ঘুরু ঘুরু করি। তো রাত্রে রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করেছি লুচি আর আলুর দম। আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে, আর লুচি খেয়ে গ্যাসও হয়ে গেছে রাত্রেবেলা জানো তো, ওই জন্য জোয়ান খেয়ে নিয়েছি। আর দেখো আমি বললাম না গিয়েছিলাম বন্ধন অফিসে, গিয়ে না ওখান থেকে দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। দেখো এই প্যান্টগুলো না আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আমার লেগিংস পরতে ভালো লাগে না, আগে লেগিংস পরতাম, কিন্তু ভাবছিলাম যে এই প্যান্ট আমি একদিন কিনবো, দেখি কিন্তু কিনি না। তো আমি ভাবলাম যে আজকে গিয়েছি যেখানে দুটো নিয়ে যাই, 4টেই নিতাম। কালো আর নীলটা না ছিল না, ওগুলো সব ড্রেসের সঙ্গে পরা যাবে, তো ওই জন্য সাদা আর এই পিঙ্কটাই নিয়ে নিয়েছি। নাহলে আমার 4টেই নেওয়ার কথা ছিল। তোমাদের দাদাভাই আবার বলছে 4টে নিতে পারলে না, আনছি 4টে নিতে পারলে না, কালার তো ছিল না, না নীল আর কালোটা ছিল না। তো ওই জন্য ভাবলাম আবার যেদিন যাব সেদিন নীল আর কালোটা নিয়ে আসবো। তো এই প্যান্টগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা, হ্যাঁ। আর এইগুলো নিয়েছে 150 টাকা করে, কিন্তু নিয়ে তো আসলাম আমার না একটু ছোট হচ্ছে জানো তো, পরে দেখছি যে একটু ছোট হচ্ছে। তো আমি তোমাদের দাদাভাই বলো তুমি বাড়িতে পরে নেবে অল্টারনেট করে, থাক এবারে যখন নেবে 200 টাকারটা নেবে। তা আমি 150 টাকারটা নিয়েছি, একটু ছোট হয়েছে, 200 টাকারটা নেবো, নিশ্চয়ই আমার অনেকটা ভালো হবে আর অনেক বড় হবে। আর এইগুলো ফেসে যায় জানো তো, ফটফট করে বসলে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা, আবার কালকে আসছি।